জুলাইকে ফোন মেরে দিতেছেন নিজেদের স্বার্থে। বলছিলাম না, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মধ্যে আয়নাগর আছে, টর্চার সেল। সেখানে জুলাই যোদ্ধাদেরকে অত্যাচার করা হয়েছে। তারা সাংবাদিক সম্মেলন রেখে এটা মিডিয়াতে প্রকাশ করছে। অথচ এনসিপির পক্ষ থেকে বা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে কোনো ধরনের রিয়াকশন নাই। তারা এই বিষয়টার প্রতিবাদ করলো না, ব্যাখ্যা দিল না, কি হয়েছে ঘটনা না হয়েছে কোনো কিছু জানাইলো না। অথচ এটা যেন একটা স্বাভাবিক ঘটনা, কোনো ধরনের প্রতিক্রিয়া কোনো দলের নাই। এমনকি কোনো মিডিয়াও এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য করে নাই। ঠিক আছে, তো জুলাই যোদ্ধারা মার খাবে। গতকালকেও দেখছেন পুলিশ ইচ্ছামতো পিটাইছে। একজনের কৃত্রিম হাত, মানে হাসিনার আমলে হাত হারাইছে, কৃত্রিম হাত লাগাইছে। ওই হাতটাও বর্তমান তাদের নিয়োগ করা সরকারের হাতে, এই হাতটাও ভেঙে দিছে, মানে কৃত্রিম হাতটা আলাদা করে ফেলছে। শুনেন তাদের যে অভিযোগগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অভিযোগগুলো শুনেন তারা কি বলে। তুলে দইরা ঠিক আছে, ভূষা, সাগর, পিস, মানে দফা দফা মারছে। আমাকে অজ্ঞান করে ফেলাইছে মাইরা। এই বাংলাদেশে আমাদের এই সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জোরে কতটা নৃশংস, কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছেন। 3টা রুম আছে, ওই রুমের ভিতরে কোনো প্রবেশের কোনো কার্যক্রম চলে না। ওইটা শুধু খালি ওইখানে নিয়ে টর্চার করার জন্য, মারধর করার জন্য ওই 3টা রুম করা রাখছে। মর্মান্তিক সিন সেখানে আটকিয়ে রেখে, এবং টর্চার সেলের মতো জায়গা, এমনকি অন্ধকার রুম, সেখানে পাইপ আছে, বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে, সেখানে কোনো লাইট পাতির সিস্টেম নেই। সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে সারা রাত্র আটকে রেখে নির্যাতন করার মাধ্যমে যে এইগুলা কোনো মানুষ বা এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘটার কথা না। এদিকে বুলবুল শিকদারের অভিযোগ আরো গুরুতর। মানে তাদের অফিসের যে রুম, ওই রুমের ভিতরে একটা আলাদা মানে লোহার গেট আছে, ওটা খালি রুম, বাঙ্গা দুটা চেয়ার। ওখানে জিজ্ঞাসাবাদ করতে বোয়া হতো আমার কাগজপত্র, ঠিক আছে, শিকার জাতি গুলি কাছে বোয়া হতো। এই কথাগুলো থাপ্পড় আর চুলটি আমার অনেক বড় বড় ছিল। তুলে দইরা ঠিক আছে, ভূষা, সাগর, পিস, মানে দফা দফা মারছে। ভুক্তভোগীর স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান 1 মাসও চিকিৎসা লেগেছিল বুলবুলের সুস্থ হতে। এরপরই তিনি মামলা দায়ের করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 13 জনের বিরুদ্ধে।